ওহ বাহ! আজকের বিষয় হলো স্বচ্ছতা, শক্তি ও উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়া। এই স্তরটা এসেছে তার মুখ থেকে আমাদের কানে। যখন আমরা স্বচ্ছতার কথা বলি, যেমন বলা হয়েছে, আমি মনে করি মিস্টার অ্যাশ পরের কয়েকদিনের মধ্যে স্বচ্ছতা নিয়ে সামনে আসবেন। আমরা এগিয়ে যাব, আকাশ এখন পরিষ্কার, আলো আছে, আমরা টানেলের শেষে আলো দেখতে পাচ্ছি, আর কোনো অন্ধকার নেই। আমরা সেই অন্ধকার সময় পার করেছি। তিনি আমাদের সামনে, আমরা তার পেছনে, আর তার পরিবার ও দল নিয়ে এখন তিনি আলোয় পৌঁছেছেন। তাই আমি বিশ্বাস করি, যখন আমরা স্বচ্ছতার কথা বলছি, তখন তিনি সামনে এসে আমাদের সেই স্বচ্ছতা দেবেন। তিনি আমাদেরকে সেই জিনিস দেবেন যেটার জন্য আমরা এই দীর্ঘ বছরগুলো ধরে অপেক্ষা করছিলাম। আমি বিশ্বাস করি এই সেপ্টেম্বর হবে সেই সেপ্টেম্বর যেটা আমরা মনে রাখব। তারপর আসে শক্তি। যখন আমরা শক্তির কথা বলি, আমি মনে করি এটা আসে আমাদের অভিজ্ঞতা থেকে। অতীতে মিস্টার অ্যাশ কিছু ভুল করেছিলেন, কিন্তু তিনি আমাদের সামনে এসে সেই ভুল স্বীকার করেছিলেন। আর যখন কেউ ভুল করে তখন কি করতে হয়? ভুল থেকে শিক্ষা নিতে হয়, সামনে এগোতে হয়, ভুলগুলো সংশোধন করতে হয়। ঠিক তাই করেছেন মিস্টার অ্যাশ। তিনি গভীরভাবে বিশ্লেষণ করেছেন কি ভুল হয়েছিল, কি ঠিক হয়েছিল, আর ঠিক জিনিসগুলো ধরে রেখে ভুলগুলো সংশোধন করেছেন। তিনি এখন শক্তি নিয়ে এগিয়ে যাচ্ছেন, কারণ তিনি শুধু ভুল স্বীকারই করেননি, বরং তার ডান পাশে আছেন আইনি দল আর বাম পাশে আছেন টেকনিক্যাল দল, যারা তাকে সঠিকভাবে পথ দেখাচ্ছেন। এই হলো সেই অসাধারণ শক্তি যেটা তিনি সামনে আনছেন, এবং এর মাধ্যমে তিনি আমাদের নিয়ে যাচ্ছেন স্বচ্ছতা ও উদ্দেশ্যের পথে। তারপর আসে উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? যেমন জিন বেঞ্জামিন বলেছেন, এটা একটা পরিষ্কার এবং সুচিন্তিত ভিশন। এই ভিশন এসেছে এমন একজনের কাছ থেকে যার যথাযথ যোগ্যতা আছে। এটা কোনো বাচ্চার খেলা নয়। আমি বহুবার বলেছি, আর আমি বিশ্বাস করি এই জন্যই আমাকে ফেসবুক থেকে বছরের পর বছর বের করে দেওয়া হয়েছিল। আমাদের মিস্টার অ্যাশের বিশ্বাসযোগ্যতা আছে, তার একাডেমিক যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা আছে। এটা কোনো গ্যারেজ প্রজেক্ট নয়, কোনো ছাত্রের পরীক্ষার প্রজেক্ট নয়। এটা এসেছে একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে, যিনি ইন্ডাস্ট্রির ভিতরেই ছিলেন, অন্যায়ের সাক্ষী ছিলেন। তিনি দেখেছেন অনলাইনে মানুষ স্বপ্ন নিয়ে আসে আর স্বপ্ন ভেঙে যায়। তিনি দেখেছেন অনলাইনে মানুষ সংগ্রাম করছে, কিন্তু সফলতার জন্য অতিরিক্ত টেকনিক্যাল দক্ষতার দরকার হচ্ছে। তখন তিনি বললেন, না, আমি কিছু একটা করব। তখনই তিনি এই ভিশন তৈরি করলেন। একটা ভিশন যেখানে তিনি বললেন, মানব জাতিকে উন্নত করবেন এমন এক সিস্টেমের মাধ্যমে যেটা সবার সফলতার জন্য তৈরি। শুধু এই সিস্টেমে ঘুকুন, যা করতে বলা হচ্ছে করুন, আপনি সফল হবেন। তিনি আমাদের বলছেন, সময় এসেছে এগিয়ে যাওয়ার। অতীতের নেতিবাচকতা অতীতেই ফেলে দিতে হবে। যদি কেউ অতীত আঁকড়ে ধরে থাকে, সেটা নোঙরের মতো আপনাকে নিচে টেনে রাখবে। তাই তিনি আমাদের আহ্বান করছেন নেতিবাচকতাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে। তিনি সিদ্ধান্ত নিচ্ছেন প্রমাণের ভিত্তিতে। প্রমাণ হচ্ছে ডেটা। তিনি আমাদের সামনে সার্ভে এনেছিলেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন। কোম্পানির সাথে যোগাযোগ করা হয় যাতে বোঝা যায় ভিতরে কি হচ্ছে আর কিভাবে প্রতিষ্ঠানকে ভালো করা যায়। সেই ডেটায় দেখা গেল 98% মানুষ তার সাথে আছেন। 90% বলেছেন, আমরা আপনার সাথে এগিয়ে যেতে প্রস্তুত। 93% বলেছেন, সময় যতই লাগুক আমরা আপনার সাথেই থাকব। যখন বিকল্প দেওয়া হয়েছিল 90 দিন, 180 দিন বা যত সময় লাগুক, আমরা সময় বেছে নিয়েছি, আমরা আছি। আরেকটা জরিপে তিনি বলেছেন, পুরনো গাড়ি রাখব নাকি নতুন গাড়ি নেব। 87% বলেছেন, আমরা নতুন গাড়ি চাই। আরও গভীরে গেলে দেখা যায় প্রায় 91% মানুষ বলেছে, আমরা নতুন গাড়ি চাই। মানে 90%-এর বেশি তার সাথে একমত। এই ডেটা আরও কিছু দেখাচ্ছে। এটা দেখাচ্ছে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ সিস্টেমে ঢুকছে মোবাইল ডিভাইসের মাধ্যমে। এই জন্যই কয়েক বছর আগে তিনি সিদ্ধান্ত নিলেন শক্তিশালী মোবাইল অ্যাপ বানানো জরুরি, কারণ প্রায় 86% মানুষ মোবাইল বা ট্যাবলেট দিয়ে যুক্ত হচ্ছে। ডেটা আরও দেখাচ্ছে কোন দেশ থেকে বেশি মানুষ আসছে, কোন ব্রাউজার ব্যবহার করছে, ক্রোম, সাফারি ইত্যাদি। এগুলো ব্যবসার সিদ্ধান্ত নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ টুল। শেষে বলতে চাই, এই ভিশন, আমাদের সম্মিলিত স্বপ্ন এখন আমাদের ভেতরে গেঁথে গেছে। আমরা সবাই মিস্টার অ্যাশকে আমাদের পিতা মনে করি। এই মুহূর্তে আমাদের উচিত তাকে অনুসরণ করা, সামনে এগিয়ে যাওয়া, কারণ আমাদের কাছে এখন আছে স্বচ্ছতা, শক্তি আর উদ্দেশ্য।